এখন আমি নিয়েছি হচ্ছে হিরো ডুয়েট স্টার্টিং প্রবলেম। আমি তার জন্য এখান থেকে ব্যাটারিটা খুলে নিয়েছি বলাও ভুল, গাড়িটা ঠেলে এইভাবে আমার কাছে এসছে। ব্যাটারি ছিল না, ব্যাটারি আলাদাভাবে নিয়ে এসছে। আমি ব্যাটারিটাকে এখানে চার্জে বসিয়ে দিয়েছি আমার চার্জারে। আর গাড়ির দেখুন আমি টোটালটা খুলে নিয়েছি, খুলে একে একে দেখবো। গাড়িটা বহুত দিন পড়ে থাকা গাড়ি আমি তুলে নিয়েছি। গাড়ি কোনো মতে স্টার্ট হচ্ছে না। আমি স্টার্ট করে পাটে আপনাদেরকে এক এক করে দেখানোর পরে দেখুন এখানে যে কাঁটাগুলো, ব্যাটারি না থাকলে যে হয়, এই কাঁটাটা এখানে উঠে আছে, তেলের কাঁটাটা এখানে উঠে আছে। আদৌ এত তেল কিন্তু গাড়িতে নেই, আর গাড়িতে অ্যাকচুয়ালি ব্যাটারি নেই। চাবি অন করেও আমার কোনো কিছু হবে না। আর এখানে দেখুন ভিতরে কত খারাপ অবস্থা, পুরো খারাপ অবস্থা। একে একে পুরো ভিডিও আমি ছাড়বো। তার আগে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন গাড়ির অবস্থা দেখুন। সবার আগে আমি কার্বোরেটরটা দেখবো, সবার আগে কার্বোরেটর দেখবো, প্লাগটা দেখবো। এখান থেকে প্লাগ খুলে নিয়েছি, এই যে ক্যাপটাকে আমি দেখবো, আর প্লাগটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি প্লাগের লাইনটাকে দেখবো, আর প্লাগ ঠিক আছে কিনা দেখবো। একে একে দেখাচ্ছি দেখুন, তো ফার্স্ট পার্টে আমি এটা ছাড়বো, এটা আবার করে আবার সেকেন্ড পার্টে ছাড়বো। আমি একে একে ভিডিও করছি, একটু করে ছাড়ছি। দেখুন এখান থেকে ফিল্টারের মুখ পুরো খুলে আছে, ফিল্টারের মুখটাও খুলে আছে। অনেকদিনে পড়ে থাকা গাড়ি, আমি গাড়িটাকে এক করে কমপ্লিট করছি। চলুন এবার না কথা বাড়িয়ে প্লাগটা খুলে নিই, কার্বোরেটরটা খুলি। দেখুন আমি এখানে প্লাগটাকে নিয়ে নিয়েছি, এর লাইনটা উঠছে কিনা আমি এটা দেখবো। আমি এখানে প্লাগটা বসিয়ে প্লাগটা এখানে দিলে চলুন কিক মারবো। আর ব্যাটারি আমি চার্জে নিয়ে নিয়েছি, চাবিটা অন করে কিক মেরে দেখবো। দেখুন গাড়িতে লাইন মারছে না। আমি আরেকবার এখানে ধরে নিচ্ছি। দেখুন গাড়িতে কারেন্ট নেই। এবারে চলুন ব্যাটারিটা লাগিয়ে দেখি। দেখুন আমি এখানে একটা মিটার নিয়েছি, মাল্টিমিটার। আমি 20-তে দিয়েছি। 20-তে দেওয়ার পরে আপনাদের সুবিধার্থে আমি এইভাবে দেখাচ্ছি। দেখুন এখানে ব্যাটারিটা চার্জে দিয়েছি, দেওয়ার পরে দেখুন ব্যাটারিটা 11, 62, 61 দেখাচ্ছি। ব্যাটারিটা খুব একটা ভালো নেই। ফুল চার্জ হওয়ার পরে 11, 63, 64 দেখাচ্ছে। আমি গাড়িটা বসিয়ে দেখবো লাইনটা দিচ্ছে কিনা, মন দিয়ে দেখুন। ব্যাটারিটা আমি এখানে বসিয়ে নেবো, তার জন্য আমি সুইচ কাগজ দিয়ে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করার চেষ্টা করবেন। সুইচ কাগজ দিয়ে আমি এখানে ব্যাটারির ক্লাম্পগুলোকে একটু ঘষে নিচ্ছি ভালোভাবে, যাতে আমার চার্জারে কোনো ফল্ট না হয়। আর্থিংয়ের তারটাকেও ভালো করে, আর্থিংটাকেও ভালো করে ঘষে নিচ্ছি। এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা প্লাস, এটা মাইনাস। দেখুন ব্যাটারিটা আমি এখানে বসিয়ে দিলাম। ব্যাটারিটা ঘুরে আছে বলে এরকম না, এই নাটটাকে এখান থেকে বার করে নিতে হবে। নাটটাকে বার করে এটা যখন লাগাবো, এটা গা দিয়ে নাটটা আছে বলে আমার গা দিয়ে নাটগুলোকে খুলে নিতে হবে। নিয়ে মাথাটা ভালো করে ঘষে দিতে হবে, যাতে কোনো জায়গায় লুজ কানেকশান না হয়। ব্যাটারিটা আমি একবার তুলে নিচ্ছি আবার, কারণ হচ্ছে আমাকে এই নাটটা খোলা হয়নি এখান থেকে। আমি এই নাটটাও খুলে নিচ্ছি এখান থেকে। এই নাটটাকে আমি বার করে নিচ্ছি। দেখুন এখান থেকে ভালো করে এটাকেও ঘষে দিচ্ছি। দেখুন নাটগুলো এইভাবে আমি শুয়ে দিলাম, কারণ হচ্ছে এটা আমি উপর দিয়ে লাগাবো। শুয়ে দেওয়ার পরে আমি ব্যাটারিটাকে আমি এখান থেকে এইখানে বসিয়ে দিচ্ছি। দেখুন এবার এখান থেকে আমি যেটুকু কাজ করবেন, বারবার বলছি মন দিয়ে করেন, মন দিয়ে দেখবেন। আর এত সুন্দর করে বোঝাই কোনো মেকানিক বোঝাবে না, আর সেইভাবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই পাই না। দেখুন আমি এখানে মেইন তারটাও লাগিয়ে দিলাম। দেওয়ার পরে যে গার্ডারটা আছে, গার্ডারটা আমি এখানে দিলাম। এটাকে অন করলাম। দেখুন গাড়িতে কোনো লাইন আসেনি। চাবিটাকে অন করার পরেও গাড়িতে কোনো লাইন আসেনি। তো আমি এবার এখানে ফিউজগুলোকে দেখব যে আমার ফিউজ ঠিক আছে কিনা। দেখুন
ডুয়েট গাড়ির ফিউজ থাকে এখানে। দেখুন এই যে 10 ফিউজ একটা লাগানো আছে, দেখুন ফিউজ ওকেই দেখাচ্ছে, ফিউজ একদম ওকে দেখাচ্ছে। চেক করার জন্য এখানে একটা আমি বাল্ব নিয়ে নিয়েছি, যে বাল্বটা আমি এখানে করে রেখেছি। দেখুন এখানে জ্বলছে বাল্বটা বাইরে ঠেকানোর পরে, কিন্তু এখানে দেখুন লাইনটা উঠছে না, এখানে কোনো মতে লাইনটা উঠছে না। তো আমাকে এই লাইনটা এখন তুলতে হবে। দেখুন এখানে লাইনটা উঠছে না, তো লাইনটা উঠছে না কেন আমাকে দেখতে হবে। এবার আমি এখানে খুলে নিচ্ছি ফিউজ বক্সটাকে পুরো। দেখুন এখান থেকে খুলে নিলাম, নেওয়ার পরে আমি এই দুটো তারে এখান থেকেও দেখছি, দেখুন এখান থেকেও লাইন উঠছে না। আমি তারটা ঘুরিয়ে দিচ্ছি, তার জন্য লাইন উঠছে না। তাহলে আমাকে এখানে কী করতে হবে, মেন তারটা কোথা থেকে এসেছে, কীভাবে গেছে চার্জার লাইন, আমার পুরো এখান থেকে দেখতে হবে যে কেন লাইন আসছে না। এখানে একটা তার খোলা আছে, কিসের জন্য আছে সব দেখাবো, একে একে দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার একে একে মিটার দিয়ে চেক করি। আমি দেখালাম কি, মানে এই প্রথম পর্বে আমি দেখাচ্ছি হচ্ছে যে এখানে ফিউজ ভালো আছে, তার ভালো আছে, এখানে সব কিছু ভালো থাকার সত্ত্বেও লাইনটা আসছে না। তো লাইনটা যদি না আসে তো আমাকে লাইনটা তুলতে হবে। তো কীভাবে আমি লাইনটা তুলবো, কীভাবে কি করব, প্রতিটা পার্টে পার্টে বোঝাবো। ফার্স্ট পার্ট এই পর্যন্ত ছাড়লাম, দ্বিতীয় পার্ট আমি আপনাদের আবার ছাড়বো। কেন গাড়িতে লাইন আসছে না, ওখানে ব্যাটারি না থাকলেও কিন্তু গাড়ি স্টার্ট হবে, কারেন্ট কেন প্লাগে আসছে না, তার জন্য সেকেন্ড পার্ট আমি এবার ছাড়বো, সব আপনাদের পার্টে পার্টে বোঝাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।